আমি রিয়েল লজিকের থেকে আপনাদের চোখে আঙুল দিয়ে কিছু কিছু বিষয় দেখাবো। আপনি বুঝতে পারবেন কোনটা সত্য কোনটা মিথ্যা। জানি না কারোর হয়তো বা কথাটি খারাপ লাগবে বা ভালো লাগবে। আমি এতটুকু গ্যারান্টি দিতে পারি, আমি নিজে হাতে সমস্ত আলেম, মিজানুর রহমান আজহারী, আদনান তোহা ইত্যাদি ইত্যাদি এই সকল আলেমদেরকে আমি নিজে হাতে খুন করবো, কথা দিলাম, যদি এই রিকোয়ারমেন্ট গুলা তাদের মধ্যে পাই। আচ্ছা, আচ্ছা, আমি কোন ধর্মের, আমি কোন জাতি, কোন গোত্রের, আমি কে, পরিচয় না দিই, কিন্তু আমি চোখে আপনাদেরকে নিজে হাতে দেখাবো। তাহলে নিজে বুঝতে পারবেন কোনটা জঙ্গি কোনটা জঙ্গি না। আসলে দেখেন, শুরু করি বিষয়টি। বিষয়টি হচ্ছে, দেখেন, সমস্ত আলেম, যা শাহেক, যেমন আজহারি শাহেক, এদের চ্যানেলে ঢুকবেন, এরা দেখবেন আপনাদেরকে বোম মারা শেখায়, কোনো ধর্ষণ করা শেখায়, বা চুরি বাটপারি করা শেখায়, ঘুষ খাওয়া শেখায়, স্মোকিং সিগারেট খাওয়া শেখায়, মদ খাওয়া শেখায়। দেখেন তো এরা শেখায় কিনা। যদি শেখায় এরা জঙ্গি, এরাই জঙ্গি। জঙ্গি কাদের বলে? যারা শেখায় তারাই জঙ্গি। নিশ্চয় এখন বলবেন না এই আলেম সাহেবরা তো এগুলো শেখায়নি, তাহলে তারা জঙ্গি হয় কিভাবে? এটা আমার প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন হচ্ছে, দেখেন শিক্ষা ব্যবস্থা, যে শিক্ষার অবস্থা বাংলাদেশের আশ্চর্যজনক। দেখেন জঙ্গি কারা, এখানে আপনারা নিজেরাই ডিসাইড করবেন, তাহলে বুঝতে পারবেন আলেমরা কিন্তু আপনাদেরকে বোম মারা, লুচ্চামি, চুরি বাটপারি শেখায় না। আচ্ছা, শেখায় কারা? দেখেন, এতদূর মানুষ বাংলাদেশের সমস্ত প্রেক্ষাপটে পড়ালেখা করে, এরা হয় ধর্ষণ, মদ গাঁজা খায়, তারপরে যারা চাকরি করে তারা ঘুষ খায়, তারপরে সত্য বলা নিষেধ, মানে যেটা চোখের সামনে ঘটেছে ওটা বললেও আপনি অপরাধী। রাস্তা দিয়ে যাবেন, কোনো ধরনের কোনো মেয়েরা ছেলেরা অনুষ্ঠান করছে, আপনি ওদেরকে কিছু বলবেন, ওই ছেলেদের কিশোর কিশোর জ্ঞান থাকলে ওরা আপনাকে পিচ করে দিবে। তাহলে আপনি দেখেন, তাহলে কাদেরকে মারা উচিত? আমি যে বলছি সমস্ত আলেমদেরকে মারবো, আমি তো রাজি, আমি বলবো তারা যদি আপনাদেরকে বোম মারা, জঙ্গিমো শেখায়, তাহলে তো অবশ্যই আলেমদেরকে আমি নিজে হত্যা করবো। তাহলে কি আমরা বুঝতে পারছি যে আলেমরা কোনো ধরনের এগুলো শেখায় না? আপনি মিজানুর আলম প্রতিটা ভিডিও দেখেন, যে আসলে সে কি শেখাচ্ছে? বোম মারা শেখাচ্ছে, মানুষকে দর্শন করা শেখাচ্ছে, ন্যায় শেখাচ্ছে, না সত্য শেখাচ্ছে, না মিথ্যা শেখাচ্ছে? আপনার নিজেরাই মাপবেন। আর সরকার আপনাদেরকে কি শেখাচ্ছে, সরকারি সিস্টেম, পড়ালেখা, এগুলো কারা কি শেখাচ্ছে, এগুলো আগে দেখেন, দেখে বুঝে ক্লাস করবেন কারা জঙ্গি। একটা বিষয় দেখেন, বাংলাদেশের এমন এমন সেক্টর, এমন এমন পার্সন, এমন এমন ব্যক্তি আছে যারা কিনা নিজেরা নারীবাজি করে, এবং এমন এমন কায়দায় এমন এমন মানুষকে আক্রমণ করে, এমন এমন সিস্টেমে, তাহলে বোঝাই যায় যে আসলে বাংলাদেশে কোনটা মিথ্যাকে সত্যের পরিচয় দিচ্ছে, আর সত্য যেটা সেটাকে জঙ্গি করে চালিয়ে দিচ্ছে। হাস্যকর। আপনার মূল বিষয় যেটা, সেটা হচ্ছে, দেখেন, আপনি কি কখনো ভাবেন না আপনি কোথা থেকে এসেছেন, আবার যাবেন কোথায়? আজ থেকে 100 বছর আগে আপনি কি ছিলেন, আবার সামনে 100 বছর পর আপনি কোথায় যাবেন? একটা মিনিট ভাবেন ঠান্ডা মাথায়। আপনি কি কখনো ভেবে দেখেছেন আপনি একদিন না থাকলে পৃথিবী কি অচল হয়ে যাবে? সত্য মিথ্যা এটা আপনি বলছেন, মানুষকে আক্রমণ করছেন, মানুষকে ধোকা দিচ্ছেন, জেনা করছেন। কি একটা আজব, তাই না? কি আজব জাতি আমরা। কোনো মেয়ে যায় দৃষ্টিভঙ্গিটাই পাল্টাই, আবার কোনো মেয়েরা নিজে ইচ্ছায় উলঙ্গ অবস্থায় অল্প ড্রেস, ছোট ড্রেস পরে বের হচ্ছে। এটা কেমন কথা? তাদেরকে আবার আপনি কোনো টিস করলে তারা আপনাকে মামলা করবে। আবার কোনো সঠিক সত্য ব্যক্তিদেরকে আপনি কারাগার বন্দি করছেন, তাদেরকে গুম করছেন, খুন করছেন। কি শিখছেন আপনি? ইউনিভার্সিটি থেকে কি শিখছেন? মাকে আপনারা দিচ্ছেন কোথায়, বৃদ্ধ বাবা মাকে দিচ্ছেন কোথায়, ছোটদের সাথে কিভাবে ব্যবহার করেন। এখন আপনাদের কাছে একটা ছোট শিশু বলে দিলে আপনারা কেমন ভাবেন? এবং আপনি পর্ন ভিডিও দেখে নিজেকে নষ্ট করে দিয়েছেন। আপনি একটি বাচ্চাকে ঠিক মতো করে নিতে পারেন না,
মন থেকে কি কখনো করে নিতে পারেন? সেক্সুয়ালি ভাবে তাকাচ্ছেন, কত না কত খারাপ কাজে লিপ্ত। একটা মিনিট ভাবেন না, ধর্ম বাদ দিলাম, ইসলাম ধর্ম, হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম, খ্রিস্টান ধর্ম দিকে বের হয়ে আমরা, আমি ধর্মের কথা পরে আসি। পৃথিবীতে যে রুলস, সঠিক সত্য, সত্য পথে চলা, সঠিক কাজ করা, মানুষের টাকা পয়সা না মেরে খাওয়া, আত্মসাৎ না করা, এটাই তো ভালো কাজ। ধর্মেরটা তো ডিপ, আপনাদের ধর্মের বিষয় তো ঢুকতে চায় না মাথায়। আপনি ন্যাচারালি আসেন, তাহলে আপনি দেখতে পারবেন আসলে কোন ধর্ম সঠিক। হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, ইসলাম, কোনটা সঠিক আমি নিজে বুঝলাম। আপনি দেখেন প্রতিটা দেশের যে নীতি রীতি, যে রুলস, সেই রুলসে দেখবেন 99% মানে না, বাট ওইটা সংশোধনের মিল পাবে, কিন্তু কেউ মানে না। এটা মানার ব্যাপারটাই বিষয়। যারা মানার কথা বলছে তারা মানে না, অথচ তারা খারাপ কাজ করছে। যারা মানে আবার মানার কথা বলছে তারা হচ্ছে জঙ্গি, তারা হচ্ছে খারাপ, তারা ধর্মপ্রাণ ব্যক্তি, মৌলবাদী, গুম হয়ে যাচ্ছে, খুন হয়ে যাচ্ছে। এই তো, খুব সুন্দর দেশ, তাই না? আপনি কি ভাবেন না কখনো আপনার নিজের যে জমিতে আছেন, এই জমি কি 100 বছর পর আপনি থাকবেন, আপনার নিজস্ব থাকবে? আপনি যে বাসাতে আছেন, আপনি ভাবেন তো 100 বছর পরে এই বাসার অবস্থাটা কি হবে আপনি না থাকবে? কখনো কি দেখছেন? আমি আবারও শেষে বলি, আলেমরা কখনো খারাপ কিছু শেখাচ্ছে না, তারা বোম মারা শেখাচ্ছে না, তারা ধর্ষণ করা শেখাচ্ছে না, তারা মদ খাওয়া শেখাচ্ছে না, খারাপ কাজ শেখাচ্ছে না। তাহলে তাদেরকে আপনারা কেমনে জঙ্গি বলেন? আমি ওদের পক্ষ নিচ্ছে না, বা যারা সঠিক পথ দেখাচ্ছে তাদের কেন পক্ষ নিচ্ছেন না? ঠান্ডা মাথায় নিজে ভাবেন। আপনি একটা গানের মঞ্চে যান, দেখেন গানের মঞ্চ থেকে আপনারা কি শেখেন? সাউন্ড বক্স, স্পেশাল গান, অনেক গায়ক গায়িকা, ডান্সার। আবার সেই দেখেন ইসলামের মধ্যে মাহফিল হচ্ছে, মাহফিল থেকে দেখেন আপনি কি শেখেন? বোম মারা শেখেন, উচ্চারণ শেখেন, নষ্টামি শেখেন, 10টা বিয়ে করা শেখাচ্ছে, বা খারাপ কাজ করা শেখাচ্ছে, বা রাস্তায় মেয়েদেরকে টিজ করা শেখাচ্ছে, দেশ বিরোধী কোনো কাজ শেখাচ্ছে। একটু দেখেন না ঠান্ডা মাথায়, আপনি ঠান্ডা মাথায় একটু দেখেন, দেখেন মাদ্রাসার ইসলামিক টাইমে তারা কয়টা নেশাগ্রস্ত, আর বিশ্ববিদ্যালয় স্টুডেন্ট কয়টা নেশাগ্রস্ত। একটু দেখেন না, একটু ঠান্ডা মাথায় একটু ভাবে, কারা সঠিক পথ দেখাচ্ছে, কারা ভুল পথ দেখাচ্ছে, নিজেই জাজ করুন।